একটু ওপরে কি একটা দেখলাম, একটু কি একটা দেখলাম, একটু চলে গেল, যাবে নাকি একবার? না না না। আমরা একটি খুব ভয়ঙ্কর জায়গায় এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দুর্গম, সামনে জঙ্গল, অজস্র সাপখোপের ভয়। শুধু আপনাদের একটি লাইক আর সাবস্ক্রাইব পাওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি। এটি একটি কলকাতার মধ্যে প্রচুর হন্টেড প্লেস। যারা এর সম্বন্ধে কিছুই জানে না, তবে এই জায়গাটার খোঁজ নিয়ে আমি সিক্রেটলি ঢুকছি এই জায়গায়। আপনাদের সমস্ত তথ্য দেব, কি ছিল না ছিল। আপনারা আমার ভিডিওর সঙ্গে কন্টিনিউ জুড়ে থাকুন। একে বর্ষাকাল, তার ওপর গভীর জঙ্গল, এগুলোকে উপেক্ষা করে আমরা এগোচ্ছি। তাই একটু খুব সংদর্পণে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। বাবু সমাজের অত্যাচারের কাহিনী লুকিয়ে আছে এই রাজমহলটিতে। এই ভৌতিক বাইজি মহলে এখন ঢুকতে চলেছি, মানে গায়ে কাটা দিচ্ছে অলরেডি। আপনারা আপনার সঙ্গে ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আপনাদের ভৌতিক কার্যকলাপ যে কি হয় সেটা আপনাদের দেখাচ্ছি। দিনের বেলা ঝিঝির ডাক প্রতিনিয়ত আমাদের মনে করিয়ে দিচ্ছিল আমরা একটি হানা বাড়িতে আছি। এই জায়গাটি হচ্ছে একটা হন্টেড প্লেস। ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায় 1700 খ্রিস্টাব্দের দিকে যখন বাবু সভ্যতা গড়ে উঠেছিল, বাবুরা নামি দামি বাইজিদের নিয়ে এসে এই রাজমহলে হাজির করতেন, এবং যাদের নৃত্য বাবুদের পছন্দ হতো না, কিংবা যেই বাইজিকে পছন্দ হতো না, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে ডিপ গর্তটা, এটা একটা সময় একটা ঘর টাইপের ছিল, এখানে বন্দি করে রাখা হতো। আর ওই যে দূরে যে বড় বড় গর্তগুলো দেখা যাচ্ছে, ওর ভিতরে বিভিন্ন হিংস্র জীবজন্তু থাকতো, তাদের মাঝখানেই ওদের রেখে শাস্তি দেওয়া হতো। কিন্তু কোনো এক সময় এক বাইজিকে এখানে রাখা হয়েছিল, এবং ওই সামনের দরজা খোলাতে ওখান থেকে হিংস্র বাঘ বেরিয়ে এসে সেই বাইজিকে হত্যা করে। তারপর থেকেই এখানে একটা ভৌতিক উপদ্রব শুরু হয়, এবং আস্তে আস্তে সবাই এই বাড়ি পরিত্যাগ করে অন্য জায়গায় চলে গেছে।
এখান থেকে পাশের ঘরে আমরা ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু পুরো ফ্লোরটাই ভেঙে পড়েছিল, যার দরুন এখান থেকে আমরা যেতে পারছিলাম না। আমরা তার পাশ দিয়ে ঘুরে আপনাদের সেই ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে অনেক গল্প আছে। দেখুন ওপরে গাছের ঝুড়ি ভেঙে, ছাদ ভেঙে ভিতরে প্রবেশ করেছে। একটা ভয়ানক পরিস্থিতি, ভয়ানক প্লেস বলতে পারি। আমাদের এই ভর দুপুরেই গা ছমছম করছে এখানে আসতে। রাতের বেলা এখানে যে কি ভূতের উপদ্রব হয় আপনারা বিশ্বাস করতে পারবেন না। চলুন ভিতরের দিকে যাওয়া যাক, আমাদের সাথে থাকুন। প্রতিটা পা খুব সাবধানে ফেলতে হবে। যেমনি ভয়ানক এই জায়গাটি, তেমনি ভয়ানক এখানে সাপ, বিষধর সাপেরও উপদ্রব আছে। ওপরে কড়িকাঠটি দেখুন, যেন মনে হচ্ছে কোনো মায়াবিনী মুখ উপর থেকে আমাদের ওয়াচ করছে। একটা সুড়ঙ্গ টাইপের রয়েছে, ভিতরের ঘরগুলো সে এখান থেকেই কিছুটা দেখা যাচ্ছে, একদম অন্ধকার। এই জায়গাটা এতটাই ভৌতিক যে দিনের বেলায় আমাদের হাত কেঁপে যাচ্ছে। দেখুন ভিতরে সেই খোলা জানালা, সম্ভবত এটি টয়লেট হবে। এই ঘরটি ছিল প্রধানত বাইজিদের নাচবার ঘর, আর এখানে এরা থাকতেন। আর এদের সঙ্গে যে নৃশংস হত্যা হয়েছে, সেই হত্যার লীলা এখানে সন্ধ্যাবেলার পর কেউ এখানে ভুলেও আসে না। এখানে এতটাই ভৌতিক, এখন দিনের বেলা দুপুর 2টো বাজে, তাই আমাদের গায়ে কাটা দিচ্ছে ও গা ছমছম করছে। আর রাত্রেবেলা এখানে কেউ ভয়েও এই মুখো হয় না, এতটাই ভয়ানক এই জায়গাটি। দেখুন গাছের ঝুড়িগুলো কিভাবে নেমে গেছে, এগুলি যে ভৌতিকতার যে পরিচয় সেটি আরো বেশি করে দিচ্ছে এখানে। আমি ওইখান থেকে কোনো মতে এখানে পার হয়েছি। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এতটাই হন্টেড, এখান থেকে অজস্র বাদুড় এদিক দিয়ে উড়ে গেল। মানে বড় সাইজের বাদুড় যেগুলো হয়, দুটোতে ক্যামেরায় আনতে পেরেছি, বাদবাকিগুলো এদিক দিয়ে বেরিয়ে গেল। এই বাদুড় হচ্ছে অ্যাকচুয়ালি ভৌতিকের একটা কারণ। আর এখান দিয়ে দেখা যাচ্ছে নিচটা পুরো জলে ভরা, নিচের সুড়ঙ্গগুলো। অতিরিক্ত ভয়ানক জায়গা এই জায়গাটি। এই অন্ধকার ঘরের মধ্যে অনেকেই বাইজির অশ্লীল আত্মার
দেখা পেয়েছে। আমরা এই অন্ধকার ঘরে ঢুকতে চলেছি, আমাদের সঙ্গে থাকুন। বাইজি বাড়ির এই রুমটি সবচেয়ে ভয়ানক ছিল, আর এতটাই অন্ধকার ছিল, আর প্রতিটা মুহূর্তেই মনে হচ্ছে কেউ আমাদের পিছনে দাঁড়িয়ে আছে, এরকম ফিলিংসগুলো আমরা অনুভব করছিলাম। খুবই ভয়ানক প্লেস। চাটু ওপরে কি একটা দেখলাম, চাটু কি একটা দেখলাম, চাটু চলে গেল, যাবি নাকি একবার? না 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 যাবো না, না 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 যাবো না, যাবো না, যাবো না, চল চল চল, আমি যাবো না, আমি বেরাচ্ছি, এখান দিয়ে বেরাচ্ছি। মিন্টু ওখান থেকে ঝরে ঝরে পড়ছে, মিন্টু বাই চান্স স্লাইডিং হয়ে গেলে মুশকিল। আপনাদের মনোরঞ্জন ও রোমাঞ্চ দেওয়ার জন্য এই ভিডিওটা করা, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। এছাড়াও আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করলে কি হয়, আমি উৎসাহিত হব নেক্সট ভিডিওটা আপনাদের কাছে আরও পৌঁছানোর জন্য। তাই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবটা এটা আপনাদের থেকে আমি আশা করছি। আমরা এখানকার স্থানীয় বাসিন্দাকে পেয়েছি, ওনার থেকে এইখানের ভৌতিক কাহিনী কিছু শুনবো সন্ধ্যার পরে কি কি হয়। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম প্রসেনজিৎ চন্দ্র। আচ্ছা, এখানে একটু ভৌতিক ঘটনা আপনি একটু খুলে বলুন এই জায়গাটা। অ্যাকচুয়ালি এটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যেই পড়ে আর কি। এখানে যাতায়াত খুব একটা কেউ করে না, এবং এর অনেক মানে দিক আছে। আর শুনেছি এই পুকুরেও নাকি হ্যাঁ, প্রচুর মার্ডার হয়েছে। এসব এক সময় এসব হয়েছে, এখন আর সেরকম নেই, কিন্তু এই পরিস্থিতি যা আছে তাতে এখানে সন্ধ্যাবেলার পর থেকে বা বিকেলের পর থেকে এখানে ঢোকাটাই শুনেছি ঝুমুরের আওয়াজ ইত্যাদি এসব পাওয়া যায় সন্ধ্যাবেলার দিকে এখানে আসলে। এইসব প্রায় মিথের মতো, এগুলো আগে এইসব শোনা গেছে, এখন অ্যাকচুয়ালি কেউ এখানে অ্যাকচুয়ালি আসেই না। আর এখন এখানে আসতে গেলে কিছু পারমিশনেরও ব্যাপারটা আছে। আচ্ছা, এগুলো সরকারি পারমিশনের ব্যাপার আছে, এটা অ্যাকচুয়ালি পুলিশ কোয়ার্টার হিসেবেই আছে এটা। আর এই রাজবাড়ি বহু পুরনো, এর প্রচুর ইতিহাস আছে, সেসব বিস্তারিত জানতে গেলে অনেক 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 কিছু। হ্যাঁ, আমরাও কিছু জানতে পেরেছি, ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। যেহেতু এটা এখন এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এখানে অসামাজিক কাজ প্রচুর হতো আগে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, নমস্কার, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি আর আমি বেশি দূর এগাবো না, আমি এখানে শেষ করছি।